আসসালামু আলাইকুম গাইস। এখন আমার হাতে যে ড্রোনটা দেখতে পাচ্ছেন, এই ড্রোনটার দাম না একেবারেই অস্বাভাবিক। কারণ কি? এই ড্রোনটার দাম এত কম যে আপনার এটা সাধ্যের ভিতরে থাকবে। এখন আমরা আসি ড্রোনটা কি জিনিস হয়ে থাকে, তাই না? এখন এই ড্রোনটাকে দেখতে আপনার ছোটখাটো মনে হতে পারে বা এর ভিতরে ইঞ্জিল পার্টস পাতি খুব হালকা মনে হতে পারে। কিন্তু এই ড্রোনটা না আপনার খুব উচ্চ পরিমাণ উপরে উঠতে পারে। অ্যান্ড এইগুলোর কিছুর ভিতরে ক্যামেরা দেওয়া থাকে যার মাধ্যমে এরা শুট করতে পারে। মানে খুব সুন্দর একটা ভিউ দিবে যেটা মনে হবে যে হেলিকপ্টারে নেওয়া হয়েছে। কারণ কি ছোটবেলায় আমরা তাই ভাবতাম যে উপরের যে শুট গুলো ওগুলো মনে হয় হেলিকপ্টারে নেওয়া হয়। আসলে না, সেই শুট গুলো এই ধরনের ড্রোন বা এর থেকে যে দামি কোয়ালিটির ড্রোনটা আছে ওইগুলোতে নেওয়া হয়। কেউ মাইন্ড করবেন না। এই ধরনের ড্রোন না, আমার মিস ছিল। এখন আপনাদেরকে একটা মজার ব্যাপার বলি। এই দেখেন, আমার হাতে এখন যে ড্রোনটা দেখছেন না? এটা কিন্তু খুব সুন্দর ফোল্ডিং হয়ে গেল, তাই না? খুব ছোট্ট দেখতে বা খুব কিউট দেখতে। দেখতেও প্রফেশনাল ড্রোনের মতন। ড্রোনটির উপরের দিকে আপনি দেখতে পারবেন এখানে একটি নীল বাতি দেওয়া আছে বা এরকম একটা আইকন করা আছে। এখানে পাওয়ার বাটন নামক একটা আইকন দেওয়া আছে। সো আপনি যদি এটাকে ২ সেকেন্ড লং প্রেস করে ধরেন, তারপরে দেখবেন যে এখানে খুব সুন্দর বাতি জ্বলতে শুরু করেছে। সামনে ২ টা চক্ষুর মতন সাদা বাতি দেওয়া আছে। আর পিছনে হচ্ছে গিয়ে একটা গ্রিন বাতি বা মধ্যখানে বলতে পারেন। এখন কথা হচ্ছে গিয়ে আমার কাছে যদি এটার বিল্ড কোয়ালিটি বা আমার হচ্ছে এটার ডিজাইন কোয়ালিটি নিয়ে বলি না, তাহলে আমার কাছে এটা সম্পূর্ণ সবকিছু না খুব সুন্দর লেগেছিল। কিন্তু এইখানে আমাদের যে রিমোট বাবাজি ছিল, রিমোট বাবাজির গায়ে কোনো অপশন ছিল না যে সামনের যে চক্ষু ২ টা আছে, এই ২ টাকে অফ করার জন্য। কারণ কি আমরা জানি যে লাইটটা কিন্তু প্রচুর পরিমাণে চার্জ রাই করে বার্ন করে। তো আমার হচ্ছে গিয়ে চাচ্ছিলাম যে এই লাইটটা যদি অফ করা যেত। বাট এই লাইটটা আমি অফ করার কোনো অপশন দেখতে পেলাম না। তো তারপরে আমরা এখানে আসি যে আমাদের এই ড্রোনটার সঙ্গে আপনি ৪ টা এক্সট্রা প্রপেলার পেয়ে যাবেন। যেটা হচ্ছে আপনার এখান থেকে যদি কখনো হারিয়ে যায়, তাহলে আপনি ওগুলোর সঙ্গে রিপ্লেস করে নিতে পারবেন। এখানে বডিগার্ড হিসেবে থাকতেছে ৪ টা ফ্রেম, যে ৪ টা ফ্রেমের সঙ্গে আপনার যদি কখনো কোনো জিনিসের সঙ্গে ধাক্কা বা ঘাইগুতো লাগে, তাহলে ওটার থেকে আপনাকে মোটামুটি একটা সেফটি দিবে। তারপরে এখানে আপনারা ড্রোনটিকে এইভাবে ফোল্ডিং করতে পারবেন অ্যান্ড এটা ক্যারি করার জন্য খুব সুন্দর একটা কিউট ব্যাগও দিচ্ছে সঙ্গে এরা এই দামের ভিতরে। ড্রোনটা ফ্লাই করার পরে এখানে দেখতে পারবেন নিচের দিকে একটি রেড কালার বাতি জ্বলতেছে, যেটা হচ্ছে আপনার রিমোটের সিগন্যাল বা কন্ট্রোল আমরা বলতে পারি। অ্যান্ড এখান থেকে ছোট্ট একটা তারের মতন দেওয়া আছে যেটা হয়তো বা এন্জিনিয়ার বা রিমোটের কাজ করে থাকে। এখন ড্রোনের এই যে প্লাস্টিক মডেলটা এটা প্রিমিয়াম প্লাস্টিক না দিতে পারলেও বাট এরা চেষ্টা করেছে সম্পূর্ণভাবে যে কিভাবে প্লাস্টিকের একটা প্রিমিয়াম লুক এর ভিতরে দেওয়া যায়। ড্রোনটিতে ওজন আছে হচ্ছে গিয়ে ৭৫ গ্রাম অ্যান্ড ব্যাটারি সহকারে আপনার ৯৫ বা ৯০ গ্রামের সামথিং আশেপাশে থাকবে। অ্যান্ড ড্রোনের ভিতরে ছোট্ট একটা মাদারবোর্ডের ভিতরে আপনার কিছু তার-তুর দিয়ে মোটামুটিভাবে ৪ টা ড্রোন মোটর, ২ টা লাইট অ্যান্ড মোটামুটি যা সরঞ্জাম আছে যেন এগুলো চলতে পারে সেভাবে এটাকে বিল্ড করা হয়েছে। এখন আসি আমাদের এই ড্রোনের সবথেকে মেইন যে পয়েন্টটা বা আকর্ষণীয় যে পয়েন্টটা, সেটার ভিতরে। এই ড্রোনটার না ক্যামেরা আছে। শক খেলেন, তাই না? যে এই ড্রোনটার ভিতরে ক্যামেরা কিভাবে থাকে? হ্যাঁ, এই ড্রোনটার সামনে না ছোট্ট একটা ক্যামেরা আছে, যেটা কোম্পানি ক্লেম করছে যে এরা ৪২০ মেগাপিক্সেলের ছবি তুলতে পারবে বা ৪২০ আপনার ভিডিও করতে পারবে। সো আমরা মোটামুটি বাহিরে ফ্লাই করি। ফ্লাই করার পরে ওখান থেকে আমরা কিছু শুট নেইও দেখার জন্য। তো দেখলাম যে এটা বেশ হ্যাং করতেছিল। মানে মোবাইলের যদি ফুটেজগুলো আপনাদেরকে একটু দেখাই, তাহলেই বুঝতে পারবেন। মানে আমরা ভিডিও যখন করতেছিলাম, সো যখন ফোকাস দিচ্ছিল বা যখন হচ্ছে গিয়ে ক্যামেরাটা আমাদের উপরে পড়ছিল, আমাদের উপর না শুধু যেখানেই পড়ছিল আরকি সেখানেই মোটামুটি একটা শেক তো চলছিলই, বাট ওটার ভিতরে হচ্ছে গিয়ে আপনার মোটামুটিভাবে হ্যাং করতেছিল, ল্যাগ করতেছিল। এখানে একটু কামড় দিয়ে ধরে ওইখানে গিয়ে ছেড়ে দিচ্ছিল, এই ধরনের। সো এইটা থাকবেই, কারণ কি এই যে ড্রোন এটার দামে আপনি বাটন ফোন পাবেন না। সো শেকিং ভাবটা এটা আহামরি তেমন কিছু না। এখন আসি আমাদের এই ড্রোনের পপুলার যে নাট ব্যবহার করা হয়েছে। সো কিছু ড্রোনে আমি দেখেছি যে সেই ড্রোনগুলোর ভিতরে না আপনার নাট ব্যবহার করা হয়ে থাকে না। সেখানে জাস্ট আপনার ইন আউট এর সিস্টেম থাকে। যেটা দেখলাম খুব ভালো একটা সিস্টেম করেছে বা খুব পছন্দ হলো আমার কাছে। ব্যাপারটা একটু ইউনিক ছিল যে এই দামের ভিতরে এটাকে নাট সিস্টেম করেছে। তো সামনে যে ক্যামেরাটা ছিল, ক্যামেরাটা ভেবেছিলাম ১ম এ হয়তোবা আমরা এটাকে রিমোট দিয়ে রোটেট করতে পারবো। বাট বাবাকে কোনোভাবেই রোটেট করতে পারছিলাম না। আপনি হাতে ম্যানুয়ালি একটু যেদিকে ফোকাস বা যেদিকে রাখা দরকার সেদিকে রাখতে পারবেন। আমার ক্যামেরা কোয়ালিটি দেখে দিনের বেলা মোটামুটি ভালো মনে হয়েছে। বাট মনে হয়েছে যে এটার ভিতরে যেই আপনার পার্টসটা রান করছে বা যে মাদারবোর্ডটা রান করছে, সেটা হয়তোবা ক্যামেরার প্রযুক্তির সঙ্গে আপনার মোটেও আপডেট হয়নি। যার কারণে হচ্ছে ওরা ভিডিও কোয়ালিটি হোক বা আপনার ছবি পিকচার হোক, সেগুলোকে ওরা প্রচুর পরিমাণে ল্যাকের ভিতরে ফেলতেছে। হয়তোবা মাদারবোর্ড নিতে পারতেছে না ক্যামেরার যে ওয়েটটা। এখন আসি আমাদের এই ব্যাটারির ব্যাপারে। এই মামার ভিতরে খুব বড়সড় একটা ব্যাটারি আছে। যে ব্যাটারিটাই আপনার ফুল স্পেসটা নিয়ে নিচ্ছে। আমি যদি আপনাদেরকে ভিতরের দিক দেখাতে চাই, এটার ভিতরে তেমন মানে আহামরি তেমন কিছু নেই। সো এটা হচ্ছে ব্যাটারি। ব্যাটারিটা চার্জ করার জন্য আপনি একটা টাইপ বি কেবল পেয়ে যাবেন বা আপনার ইউএসবি কেবলও বলতে পারেন, সেটা পেয়ে যাচ্ছেন।
সো কেবলটা লাগানোর সঙ্গে, সঙ্গে আপনি চার্জ দিতে পারবেন। ব্যাটারিটা সম্পূর্ণ চার্জ নেওয়ার জন্য ৩০ থেকে ৪৫ মিনিট নিয়ে থাকে আমার এক্সপেরিয়েন্স অনুযায়ী। আর এটা সম্পূর্ণ আপনি একটা ভালো এক্সপেরিয়েন্স পাওয়ার জন্য ১০ থেকে ১৫ মিনিট এর ভিতরেই পাবেন। এর বেশি পাবেন না। কারণ কি এই ব্যাটারিটা মাত্র হচ্ছে গিয়ে ১৮০০ এমএএইচ এর ব্যাটারি। তো আমি দেখলাম এটার দাম হিসাবে বা এটার সঙ্গে যে ড্রোনের ব্যাটারি তো ভালোই কম্পেয়ার করতেছিল। আর এরা ভালো উঠতেছিল। বাট স্টেবল এর ক্ষেত্রে যদি বলি এটাকে টোটালি কোনো স্টেবল দিতেই পারছিলাম না বা স্টেবল থাকছিলই না। বাতাস হোক চাই না হোক আমরা ইনডোর, আউটডোর সব জায়গায় ট্রাই করলাম মোটামুটি। কিন্তু এ কোনোভাবে স্টেবল থাকছিলই না। এ প্রচুর পরিমাণে শেকিং করতেছিল অ্যান্ড যেদিক হালকা একটু ঢোল হচ্ছিল ও ওদিকে দৌড় দিচ্ছিল। এখন আমরা যেখানে আছি এটা হচ্ছে আরো বেশি আউটডোর, ফুললি আউটডোরে চলে আসছে বৃষ্টি কমছে দেখে। সো এই যে ড্রোন আমরা উড়ালাম অ্যান্ড ক্যামেরা রেজোলিউশন আমরা আগে দেখব। এই যে হচ্ছে ক্যামেরা রেজোলিউশন। ক্যামেরা দেখেন। এই যে হচ্ছে আমাদের ক্যামেরা রেজোলিউশন। বাট এটা নাকি না কন্ট্রোলে আনতে বেশ কষ্ট। বাহিরে বাতাসের কারণে হয়তো বা কন্ট্রোলে হারিয়ে ফেলতেছে। উপরে যদি উঠানোর কথা বলি এটা বেশ উপরে উঠানো যাবে দেখেন উপরে উঠানো যাবে বেশ, বাট আমার মনে হয় না আমি এটা কন্ট্রোলের ভিতর আনতে পারবো। আমরা এটা আগে একবার ফ্লাই করতে গিয়ে কিন্তু হারিয়ে ফেলেছিলাম। আমরা আমি দেখতেছিলাম যে রাত্রেবেলা হওয়ার কারণে আমি এটাকে একটু অফ করে নেই। রাত্রেবেলা হওয়ার কারণে এই ড্রোনটা যত উপরে উঠাচ্ছিলাম বাতাসের গতি আর চাপ তত বেড়ে যাচ্ছিল। বাট আমার ততক্ষণে মনে হচ্ছিল যে আমার ২ বছর ড্রোনের এক্সপিরিয়েন্স হিসাবে আমি কন্ট্রোল করতে আমার কষ্ট হয়ে যাচ্ছিল। আর ক্যামেরা রেজলিউশনটা আমি আপনাদেরকে দেখাই দিব। এই যে হচ্ছে ক্যামেরাটার মূলত দেখা যাচ্ছে না মনে হয়। এই যে হচ্ছে ক্যামেরা রেজলিউশন। সো এই যে একটা গাড়ি যাচ্ছে। তো ভাবলাম যে পরে যদি স্টেবলই থাকে তাহলে আমাদের DJI কি করবে, তাই না? তো এটা নিয়ে কোনো কমপ্লেইন নেই। এখন এটা আমরা যদি বলতে যাই তাহলে এটা চলতেছিল মোটামুটি যেটুকু স্টেবল ছিল। আমি ড্রোনটাকে প্রায় ২০ ফিট সামথিং যখন উপরে উঠালাম, ২০-৩০ ফিট উপরে উঠালাম, তখন দেখছিলাম যে আমার রিমোটের যে ডান পাশের জয়স্টিক থাকে ওটা কাজ করছিল না। মানে লাইন পাচ্ছিল না। উপরে উঠানোর জন্য আমি যখন জয়স্টিক আবার সামনে দিলাম তখন উপরে উঠছিল। যখন আমি জয়স্টিকটা ডাউন করলাম, নিচে নামছিল। কিন্তু যখন আমি জয়স্টিক গুলো ঘোরালাম যে ডান বামে যাওয়ার জন্য, তখন দেখলাম যে লাইন কাজ করছিল না। তখন বুঝতে পারলাম যে এটা হয়তোবা বেশি উপরে ওঠার কারণে এটা আর কাজ করছে না। এবার আসি আমাদের এই ড্রোনের সঙ্গে কি, কি থাকছে? আমাদের এই ড্রোনের সম্পূর্ণ একটা কম্বো প্যাকেজ। আমার হাতে এখন একটা রিমোট দেখতে পাচ্ছেন। সো এই রিমোটটা পাচ্ছেন। আপনারা একটা ড্রোন পেয়ে যাবেন, একটা ছোট্ট প্লাস্টিক ব্যাগ, তার ভেতরে ওরা কিছু কম্বোর জন্য এক্সট্রা ৪ টা পপুলার দিবে, কিছু বডিগার্ড-টার্ড দিয়ে দিবে। অ্যান্ড আপনারা এখানে মোবাইল ফোন মাউন্টিং একটা সিস্টেম পেয়ে যাবেন এই রিমোটটার ভিতরেই। সো আপনারা এখানে চাইলে আপনাদের মোবাইলটা মাউন্ট করতে পারবেন এই আরকি। সেখানে সামনে ২ টা এন্টিনারের মতন আছে। আমার মনে হয় না এই ২ টা কোনো কাজ করে। এটা হয়তোবা স্টাইলের জন্য দেওয়া হয়েছে রিমোটের ভিতরে। অ্যান্ড এখানে আপনারা মোটামুটি যা কিছু প্রয়োজন হয় একটা ড্রোনের ভিতরে সব বাটন পেয়ে যাচ্ছেন। যাই হোক, তো এই ছিল মোটামুটি ড্রোনের বিশেষ কিছু পার্ট বা বিশেষ কিছু পর্ব। এখন মেইনলি আরেকটা কথা বলি। এই ড্রোনটার দাম ছিল কত টাকা? এই ড্রোনটার দাম একটা বাটন মোবাইলের থেকেও কম দাম। এখন আপনারা একটু শক খাচ্ছেন যে কেমন দাম হতে পারে? আমি আপনাদেরকে দামটা স্ক্রিনের উপর দিয়ে দিলাম। দেখে নিবেন। তারপরে বুঝতে পারবেন যে আপনারা এই ড্রোনের দামটা কেমন ছিল। এখন এই ড্রোনটা আপনার ফ্লাই করার জন্য ব্যাটারি বেশি এক্সট্রা প্রয়োজন হতে পারে। সেক্ষেত্রে আপনারা এই ব্যাটারিগুলো এক্সট্রা কিনেও নিতে পারবেন। এই ড্রোনটির সম্পূর্ণ ডিটেইলস আমি আমার ডেসক্রিপশন বক্স বা আমার পিন কমেন্টে দিয়ে রাখবো। চাইলে আপনারা সেখান থেকে চেক আউট করে এগুলো দেখতে পারবেন বা কিনতেও পারবেন চাইলে। যদি দামের সঙ্গে বনে তাহলে কিনে নিলেন। এই ড্রোনটি কার জন্য? ড্রোনটি কি একটা যে প্রফেশনাল তার জন্য? খবরদার না। এই ড্রোনটি হচ্ছে কেবলমাত্র যে বিগিনার বা যার ড্রোন কেনার শখ। অনেক দিন যাবত যে আমি একটা ড্রোন কিনতে পারছি না বা আমার একটা ড্রোন থাকলে ভালো হতো। এই ধরনের যার শখ আছে আমি মনে করি এই ড্রোনটা তার জন্য। কারণ কি এই ড্রোনটা কোনো প্রফেশনাল এর জন্য না। এটা হচ্ছে বিগিনার শেখার জন্য। এটা ভাঙতে পারে, পড়তে পারে। এর আগেও আমরা ৬-৭ মাস আগে একটা ভিডিও করেছিলাম। তার ভিতরে কিন্তু ক্রাশ করেছিল। সো এ না, এর আরেকটা ভাই ছিল, ও ক্রাশ করেছিল। যাই হোক। তো এটা মোটামুটি ড্রোনের বিস্তারিত ভিডিও বা ড্রোন কিভাবে কি করবেন। অ্যান্ড এটার ভিতরে সবথেকে ভালো যে জিনিসটা লেগেছিল, এই ড্রোনের রিমোটটাও না আপনার সেম DJI এর মতন ভি সিস্টেম করলেই ড্রোন টেক অফ করবে। এর আগে করবে না। তো এটা খুব ভালো একটা সিস্টেম ছিল বা ভালো লাগছিল। যে প্রফেশনাল একটা ভাব আসবে শরীরের ভিতরে যে ড্রোন উড়াচ্ছি। তো সবকিছু মিলিয়ে যদি আমরা একটা রেটিং দিতে চাই তাহলে আমরা এটাকে ১০ এর ভিতরে তো ৮ দিতেই পারি। এর বিল্ড কোয়ালিটি নিয়ে বলি বা অন্যান্য যা কিছু আছে। বাট এটা সবথেকে বেশি খারাপ লাগলো যে সামনে ২ টা লাইট যা অফ করার জন্য ভিন্ন কোনো সুইচ নেই। অ্যান্ড এখানে যে বড় আপনার একটা ক্যামেরা দিয়ে রেখেছে, যে ক্যামেরাটার রোটেট করার কোনো সিস্টেম নেই। এট লিস্ট ৯০ ডিগ্রি পর্যন্ত ঘুরলেও কাম চলে যেত। কিন্তু কি আর করার সেই সিস্টেম ওরা রাখে নাই। আপনারা এটা যদি কিনতে চান তাহলে Shopee, TikTok, Lazada এগুলো থেকে কিনতে পারবেন এভেইলেবল ভাবেই। এটা খুব কম দাম বা আমি মনে করি যেটা বাজেট হিসাবে খুব ভালো একটা ড্রোন। ক্যারি করার জন্য খুব সুন্দর একটা ব্যাগ দিবে। ভিতরে ব্যাগ খোলার পরেই দেখবেন যে একটা ম্যানুয়াল পেপার আছে যেটা আপনারা যদি ভালো করে পড়েন দেখবেন এখানে লেখাই আছে আপনার ফোল্ডিং ড্রোন A88 এরকম একটা নাম দেওয়া আছে। তো আপনারা এটা বিস্তারিত এখান থেকেও শিখে নিতে পারবেন বা জেনে নিতে পারবেন যারা ১ম অবস্থায় ড্রোন চালাচ্ছেন। সো আমার মোটামুটি ১-১.৫ বছরের অভিজ্ঞতা আছে। ড্রোন মোটামুটি চালাতে পারি।
আর ওইটার ভিতরে আপনি অ্যাপ্লিকেশন ডাউনলোড করতে পারবেন। যদি iOS হয় বা আপনার যদি iPhone হয় তাহলে আপনি দোনোটা থেকেই দোনোটা ডাউনলোড করতে পারবেন। জাস্ট ওখানে একটা কিউআর কোড দেওয়া আছে, ওটা জাস্ট স্ক্যান করলেই দেখবেন আপনার ফোনে অটোমেটিক্যালি আপনার প্লে স্টোর বা অ্যাপ স্টোর ওপেন হয়ে যাবে। সো ওটা ডাউনলোড করে নিলেন। তারপর হচ্ছে জাস্ট ওয়াইফাই তে যাবেন। ওয়াইফাই তে গিয়ে জাস্ট ওয়াইফাই টা কানেক্ট করলেই দেখবেন ড্রোনের একটা নাম এসেছে। নামটা হয়তোবা 8K সামথিং বা 4K সামথিং এরকম একটা নাম। সো ওটার সঙ্গে এটা কানেক্ট করে নিলেই আপনার ড্রোন কানেক্ট করার জন্য একদম রেডি। সো এইটা উড়ানোর জন্য আমার আহামরি তেমন কোনো রকেট সায়েন্স এর প্রয়োজন নেই। আপনি যেভাবে নরমালি উড়ান সেভাবে জাস্ট ফ্লাই করলেই হলো বা টেক অফ করলেই হলো। এখন কথা হচ্ছে গিয়ে এই যে ড্রোনটা, এই ড্রোনটার যে আমরা ফুটেজ নিয়েছিলাম এটা আপনি কোনো কাজে লাগাতে পারবেন না। ট্রাস্ট মি, কোনো কাজে লাগাতে পারবেন না। কেন লাগাতে পারবেন না আমি বলি। এই ড্রোনটা একে চেক করছিল, সেকেন্ড হচ্ছে গিয়ে তো স্টেবল থাকছিলই না। তারপরেও হচ্ছে গিয়ে এই যে পিকচার তুলছিল সেগুলো আবার আপনার ল্যাগ ছিল। সো আপনি কোনো কাজে লাগাতে পারবেন না। শেখার জন্য নিতে পারেন। ক্যামেরার দিকে না তাকিয়ে এটার ব্যাটারির ক্ষমতার দিকে তাকিয়ে নিতে পারেন। এখন আসি যে আমরা সামনে ইনশাআল্লাহ একটা ভিডিও আনবো যেটার ভিতরে মোটামুটি আপনার ক্যামেরায় কম দামের ভিতরে বা বাজেটের ভিতরে আপনার ক্যামেরা দিয়ে আপনি কাজে লাগাতে পারেন ইনশাআল্লাহ। খুব দ্রুত একটা ভিডিও নিয়ে আসবো। যারা এই ধরনের ভিডিও চাচ্ছেন যে আমরা খুব দ্রুত একটা ভিডিও আনি যেটার ভিতরে কম বাজেটের ভিতরে ড্রোনের পিকচার বা ভিডিও কোয়ালিটি গুলো কাজে লাগাতে পারি। সো এই ধরনের যদি কারো প্রয়োজন হয় তাহলে কমেন্টে আমাদেরকে জানিয়ে দিবেন। তাহলে আমরা চেষ্টা করব যে ভালো আরো যাচাই-বাছাই করে যে খুব সুন্দর একটা ড্রোন আপনাদের সামনে তুলে ধরার জন্য যেটাতে আপনারা মোটামুটি ফুটেজ কাজে লাগাতে পারবেন। ভিডিও করেন বা ১ম অবস্থায় তো আপনারা অনেক বড় বাজেট রাখতে পারবেন না। সো সেই ক্ষেত্রে যেন এরকমের ছোট্ট একটা মামা কাজে লাগে আপনাদের। তো এরকমেরই। এই ছিল আজকের ড্রোনের ভিডিও। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণ সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।